রাধাকুণ্ডীর মুকুটমণি, বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র, ভাগবত কিঙ্কর বৈষ্ণব বরেণ্য, পণ্ডিত শ্রী 108 নন্দলাল দাস বাবাজি মহারাজ রাধাকুণ্ড তটবাসী, পণ্ডিত শ্রী 108 গোবিন্দ দাস বাবাজি মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম ও অহেতুক কৃপা প্রার্থনা। সর্বোপরি সকল শ্রোতা ভক্তের চরণে করি নমস্কার, সবে দেহ পদধূলি দাও। কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপায় অনুকম্পায়, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অশেষ কৃপায় ও অনুকম্পায় রথযাত্রা উপলক্ষে ভাগবত কথামৃতের পঞ্চম দিবসে আজ তার কৃপায় এই শুভক্ষণে শুভ লগ্নে সকলে একত্রিত হয়েছে। জগন্নাথ, দেখুন এই জগন্নাথ কেমন ভাবে হলো, এই জগন্নাথ পূর্বে কে ছিল, পূর্বে কে ছিল, কিভাবে জগন্নাথ এলো, কিভাবে জগন্নাথ হলো। পর্যায়ক্রমে আমরা অনেক লীলা শ্রবণ করেছি 4 দিন। আজকে আমরা শ্রবণ করব জগন্নাথ পূর্বে কে ছিলেন, কিভাবে জগন্নাথ হলো, কিভাবে জগন্নাথ এলেন। দেখুন কলিযুগে জগন্নাথ কি করে আসলেন। সত্যযুগ সকলে বলুন রাধে রাধে, জোরে বলুন, আরো জোর ছিল রাধে রাধে, প্রেম সে বলুন, বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনে 2-4 জনের হাত উঠছে আর 2-4 জন বলছে, আর পিছনের কিছু ভক্তদের হাতও ওঠে না, তাদের মুখও নড়ে না, হাত নাই। দেখুন ব্রহ্মাদ্রি পর্বতের উপরে গুহার ভিতরে এই নীলমাধব ছিলেন। সবর জাতের রাজা বিশ্বাবসু এই নীলমাধবের সেবা করতেন। প্রথমত বিশ্বাবসু কিভাবে এই নীলমাধবকে পেলেন। বিশ্বাবসু একদিন শিকার করতে করতে গুহার ভিতরে দেখলেন নীলমাধব ঠাকুর, ওখানে নীলমাধব ঠাকুর আছে। এত দারুণ দেখতে, এত অপরূপ সুন্দর তার রূপ দেখে সে যেন মোহিত হয়ে গেলেন। দেখে সে ভাবলেন যে এনাকে আমি সেবা করব, এনার পূজা অর্চনা আমি করব। তারপর থেকে তিনি প্রতিদিন নীলমাধবের সেবা করতেন। প্রভাতে বাড়ি থেকে বলে যেতেন আমি শিকার করতে যাচ্ছি,
করার নাম করে সে ওই গুহার ভিতরে গিয়ে নীলমাধবের সেবা করতে। প্রভু নীলমাধব একদিন বিশ্বা বসুকে স্বপ্নাদেশ করলেন যে দেখো, তুমি যে এই যে পশু পাখি শিকার করো, তোমার গা দিয়ে অনেক দুর্গন্ধ বেরোয়, তা তুমি এইগুলো ত্যাগ করে দাও। এই হত্যা করা, এই প্রাণী হত্যা করা, পশু পাখি হত্যা করা, এইগুলো ত্যাগ করে দাও। কি গল্প হচ্ছে পিছনে একটু জোরে জোরে করুন, আমরা একটু শুনি। ওই মাইক্রোফোনটা পিছনে দিয়ে আসুন, কি গল্প বলছে একটু শ্রবণ করি, তারপরে নয় ভাগবত কথা শুনবো আমরা। তোমার গা থেকে এত দুর্গন্ধ আসে, এতে আমি খুব কষ্ট পাই, তা তুমি এই সমস্ত কিছু পরিত্যাগ করে দাও। প্রভুর জন্য, নীলমাধবের জন্য সে সমস্ত কিছু পরিত্যাগ করে দিলেন। সে সমস্ত কিছু, সেই শিকার করা সমস্ত কিছু পরিত্যাগ করে দিলেন। দেখুন এইদিকে কি হলো, এইদিকে গুহার ভিতরে যখন নীলমাধব ছিলেন, তখন নীলমাধব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন আদেশ করেন। স্বপ্ন আদেশ করে বলে, তোমার এই নীলাচলের মধ্যে আমি একটা গুহাতে আছি, তুমি আমাকে নিয়ে এসো, এসে আমার পূজা অর্চনা করো, আমার মন্দির প্রতিষ্ঠা করো, আমার সেবা অর্চনা করো। এইদিকে ইন্দ্রদ্যুম্ন রাজা স্বপ্ন দেখে আর থাকতে পারলেন না। সে চিন্তা করলেন, তাহলে আমি কি করব? আমি নীলমাধবের খোঁজ পাঠাবো, আমি লোকজনকে খুঁজতে পাঠাবো, কোথায় নীলমাধব পাওয়া যায়, কোথায় গেলে আমি তাকে পাবো। রাজার 4 জন মন্ত্রী ছিল, তার ভিতর থেকে বিদ্যাপতি নামে একজন মন্ত্রী ছিল, সে হচ্ছে ব্রাহ্মণ। তাকে পাঠালেন ব্রহ্মাদ্রি পর্বতে খুঁজতে, যে যাও তুমি নীলমাধবকে খুঁজে নিয়ে আসো। সে খুঁজতে শুরু করলেন, চারিদিকে খুঁজলেন, কোথাও পেলেন না। দেখুন ওই ব্রহ্মাদ্রি পর্বতের পাশে একটা নদী আছে, তার নাম হচ্ছে মহানদী। দেখুন জগন্নাথ দর্শন করলে, শুধু জগন্নাথ দর্শন করলে হয় না। পুরীতে গেলাম, শুধু জগন্নাথ দর্শন করে চলে এলাম, তাহলে হবে না। পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতে হয়, আলালনাথ দর্শন করতে হয়, নীলমাধব দর্শন করতে হয়। আমরা কি করি, পুরীতে যাই, একটু জগন্নাথ দর্শন করে, একটু সমুদ্রে স্নান করে চলে আসি। কিন্তু ওখানে যে আলালনাথ আছে, সেই গম্ভীরা আছে, যেখানে মহাপ্রভু থাকতেন, এইগুলো দর্শন করতে হয়। এই সত্যযুগের দেবতা নীলমাধব, সত্যযুগ থেকে নীলমাধব সেখানেই রয়েছে। তাহলে জগন্নাথ এক যুগের জগন্নাথ না, তাহলে জগন্নাথ বহু যুগ যুগ ধরে আসছে, তাই না? সেবার অভাবে সে রাজাকে স্বপ্ন আদেশ করে যে তুমি আমাকে নিয়ে এসো, নিয়ে আমাকে পূজা অর্চনা করো, স্বপ্ন দেখার। এইদিকে বিশ্বা বসু নীলমাধবের সেবা আরম্ভ করে দিয়েছে। করতে করতে বিশ্বা বসুর সেবায় নীলমাধব সন্তুষ্ট হয়ে নীলমাধব ভুলে গেছে যে সে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন আদেশ করেছিলেন যে তুমি আমাকে নিয়ে যাও। বিশ্বা বসুর সাথে নীলমাধব আনন্দে মেতে আছে। প্রতিদিন সে তার সেবা করে, তার পূজা অর্চনা করে, সমস্ত কিছু করে। এইদিকে
সে যে রাজাকে আদেশ করেছি, স্বপ্ন দেখিয়েছি, তার সেটা মনে নাই। ওইদিকে তার সেবা করতে করতে বিশ্বাবসুর সেবায় নীলমাধব সন্তুষ্ট হয়ে সে তার কাছে থেকে গেলেন। এদিকে বিদ্যাপতিকে পাঠিয়েছে খুঁজতে, বিদ্যাপতি খুঁজতে খুঁজতে সেই পর্বতে এসে পৌঁছালেন। সেই পর্বতে এসে পৌঁছালেন, যখন সেই পর্বতে এসে পৌঁছালেন, সেই বিশ্বাবসুর একটা মেয়ে যার নাম ছিল ললিতা, সে তার বান্ধবীদেরকে নিয়ে সেই পাহাড়ের উপরে খেলাধুলা করছিলেন। কি খেলা? লুকোচুরি। এখন লুকোচুরি খেলতে খেলতে তার চোখ বাঁধা, সে সকলকে খুঁজে বেড়াচ্ছে। খেলা করতে করতে পিছনে ছিল, সেই পর্বতের পিছনে ছিল একটা মহা নদী। সেই নদীতে সে যখন ওই খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে গেছে, সে বুঝতে পারেনি যে সে পড়ে যাবে। পিছনে আর যাওয়ার জায়গা নাই, পিছনে নদী গেলেই সে পড়ে যাবে। যখনই সে পড়তে গেছে, তখনই সেই বিদ্যাপতি তাকে জড়িয়ে ধরেছে, মানে তাকে রক্ষা করেছে যাতে সে পড়ে না যায়। সাথে সাথে সেই জায়গার লোকজন সকলে এসে বলছে যে তুমি একে জড়িয়ে ধরেছো কেন, তুমি একে ধরেছো কেন? তোমার এর শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। কারণ তুমি অন্য স্ত্রীর গায়ে হাত দিয়েছো, অন্য নারীর গায়ে হাত দিয়েছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলছে দেখেন, আমি তো ইচ্ছা করে হাত দিইনি, ও পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি ওকে বাঁচানোর জন্য আমি ওকে ধরেছি। তাহলে কি করা যায়? তাহলে দেখুন, আমাদের এখানে যে সমস্ত মেয়েরা বিবাহ করেনি, তাদের যদি কোনো পুরুষ স্পর্শ করে, আমরা তার সাথে তার বিবাহ দিয়ে দিই। তাহলে কি করা উচিত? তোমার বিবাহ করতে হবে তাহলে ললিতাকে। এখন সে তো পড়ে গেছে মহাবিপদে, খুঁজতে গিয়েছে নীলমাধব, খুঁজতে গিয়ে এখন তার বিবাহ করতে হবে। দেখুন, খুঁজতে গিয়ে এখন তার বিবাহ করতে হবে, না হলে তারা ছাড়বে না। হয় বিবাহ করতে হবে, আর নাই তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে কোনটা ভালো? বিবাহ করা ভালো না মৃত্যুদণ্ড ভালো? বিবাহ করাই ভালো। তাহলে সে কি করলো? সে বিবাহ করলো। এখন প্রতিদিন দেখা যায় যে তার পিতা বিশ্বাবসু প্রতিদিন সকালে শিকারের নাম করে বের হয় বাড়ি থেকে, যে শিকার করতে যাচ্ছে। শিকারের নাম করে বাড়ি থেকে বের হয় যে শিকার করতে যাচ্ছে, আর ফিরে আসে কোন সময়? সন্ধ্যার সময় ফিরে আসে। কিন্তু যখন সে ফিরে আসে, সাথে করে কোনো শিকার আনে না, আরো কিছু ফল মূল এইগুলো নিয়ে আসে। আর সে যখন আসে ফিরে, তার গায়ে সুন্দর চন্দনের গন্ধ বের হয়। এইভাবে একদিন দেখলেন, দুদিন দেখলেন যে শিকার করার নাম করে যাচ্ছে, অথচ সে শিকার করে না, বরঞ্চ ফল নিয়ে আসে। এইভাবে 3 দিন দেখলেন। একদিন তার স্ত্রীর কাছে, ললিতার কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা প্রতিদিন সকালে কোথায় যায়, আর কোথা থেকে ফিরে আসে রাতের বেলা? বলে শিকার করতে যাচ্ছি, কিন্তু আসার সময় ফল নিয়ে আসে, আরো তার গায়ে সুন্দর চন্দনের সুগন্ধ বেরোয়। কোথায় যায় সে? আমাকে বলো। এইদিকে দেখুন, এইদিকে তার বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? তার পিতা তার মেয়েকে বলে দিয়েছে যে আমি কোথায় যাই প্রতিদিন সকালে, তুই কিন্তু কাউকে বলবি না। সে বলেছে ঠিক আছে, আমি কাউকে বলবো না, বাবা বলেছে। এইদিকে তার স্বামী জিজ্ঞেস করছে তোমার পিতা কোথায় যায়? এই কথা চিন্তা করতে করতে বলছে, চিন্তা করছে। রাতের বেলা বলছে কি যে দেখো, স্বামীর কাছে মিথ্যা কথা বলতে হবে।
তাহলে কি করতে হবে তুমি আমাকে বলো, তোমার বাবা কোথায় যায়? বাবা বলতে বারণ করেছে, আবার এদিকে স্বামী বলছে যে বলতেই হবে। সে বলে দিল যে বাবা গুহায় নীলমাধবের সেবা করতে যায় প্রতিদিন, তাহলে আমিও যাব। শ্বশুরকে গিয়ে বলছে যে বাবা আপনি প্রতিদিন কোথায় যান, আমাকে নিয়ে চলুন। বলছে আমি যেখানেই যাই, আমি শিকারে যাই। বলছে না, আমি সব শুনেছি আপনি নীলমাধবের সেবা করতে যান। তা আমি আপনার জামাই, আপনি কি আমাকে একটু নীলমাধবকে দর্শন করাবেন না? তা আপনি আমাকে একটু নিয়ে চলুন নীলমাধবকে দর্শন করানোর জন্য। এখন শ্বশুর মশাই ভাবছে জামাই বলেছে, এখন না নিয়ে গেলেও ঝামেলা। বলছে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত, আমি তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব। আমি তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব, আবার চোখ বেঁধে ফিরিয়ে নিয়ে আসবো। এই কথা বললো। বলছে ঠিক আছে, আমি চোখ বাঁধলেই আপনি আমার চোখ বেঁধে দেবেন, আমি আপনার সঙ্গে যাব, আবার আপনি আমার চোখ খুলে দেবেন, তখন আমি ঘরে থাকবো। ঠিক আছে। একদিন প্রথম দিন তার চোখটা বেঁধে দেবে, কিন্তু দেখুন একটা কথা, ভগবান দর্শন করতে গেলে কখনো খালি হাতে যেতে হয়। তো সে ভাবছে কি যে আমি যাব নীলমাধবের দর্শন করতে, তা আমি খালি হাতে যাব কি করে? তার স্ত্রীকে বলছে তুমি আমাকে কিছু ধান দিয়ে দাও। কোথাও বলা আছে ধান, কোথাও বলা আছে গম, কোথাও বলা আছে সরিষার দানা দিয়েছে, কিন্তু সবই একই জিনিস। তা বলছে আমি যে যাব, তাহলে আমাকে কিছু ধান দিয়ে দাও, আমি খালি হাতে কিভাবে দর্শন করতে যাব? এখন তার হাতে কিছু ধান দিয়ে দিয়েছে, আর দেখুন তার তো চোখ বাঁধা। তার শ্বশুর মশাই তাকে নিয়ে যাচ্ছে, আর সে শয়তানি করে পথে যাচ্ছে, আর ধান এক একটা করে ছড়াতে ছড়াতে যাচ্ছে। চোখ বাঁধা যখন, পরবর্তীতে সে যাতে চিনতে পারে যে এই পথ দিয়ে আমি নীলমাধবকে দর্শন করতে গেছিলাম। এইভাবে গিয়ে যখন নীলমাধবের সামনে দাঁড়ালেন, তার চোখের পর্দাটা, সেই বাঁধনটা খুলে দিলেন, দেখলেন সামনে অপরূপ সুন্দর নীলমাধব দাঁড়িয়ে আছে। এত সুন্দর দেখতে, এমন রূপ তো আমি কোথাও দেখিনি, এমন ভগবানের এমন রূপ আমি কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। এত সুন্দর দেখতে, সে দেখে যেন মোহিত হয়ে গেলেন। নীলমাধবের ওখানে প্রণাম করলেন। দেখুন প্রতিদিন নীলমাধবের ভোগ লাগে, সেই ভোগ তার পরের থেকে সেই বিদ্যাপতি যখন সেই নীলমাধবকে দেখলেন, দেখে আবার ঘরে ফিরে এলেন, চোখ বেঁধে আবার তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে। চোখ বেঁধে তাকে আবার পরে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু সে তো যা করার সে করে এসেছে, ধান ছড়িয়ে দিয়ে গেছে, পরবর্তীতে সে চিনে যাবে। এইভাবে সে প্রতিদিন কম বেশি তার শ্বশুরের সাথে নীলমাধব দর্শনে যায়। আর নীলমাধবের যে ভোগ লাগে সেই ভোগ সে পায়। পাওয়ার পরে বলছে এত সুন্দর এই প্রসাদটা, এত অমৃত, কেমন এত সুন্দর প্রসাদ তো আমি কোনোদিন খাই। বলছে দেখো নীলমাধবের ভোগ তো আমরা দিই না, সাক্ষাৎ দেবতারা, স্বর্গ থেকে দেবতা, ব্রহ্মা, ইন্দ্র, এরা এসে সাক্ষাৎ নীলমাধবের ভোগ লাগায়, তারা এসে রন্ধন করে, তা এত সুন্দর প্রসাদ কেন হবে না? এই করতে করতে ৩-৪ দিন পার হয়ে গেল। একদিন পূর্ণিমার রাত, ৩-৪ দিন পরে সেই ধানের থেকে আস্তে আস্তে গাছ গজিয়েছে। পূর্ণিমার রাতে সে রাতের বেলা বেরিয়েছে, ভাবছে যে হালকা হালকা এই যে চাঁদের আলোতে আমি দেখতে পারবো, এই গাছ দেখে দেখে আমি
পৌঁছই যাব সেই নীল মাধবের কাছে। সে সেই গাল দেখতে দেখতে সেই গুহার সামনে এসে দাঁড়ালেন। গুহার ভিতরে রাতের বেলা যখনই ঢুকে নীলমাধবকে ধরতে গেছে, সেখান থেকে নীলমাধব অপ্রকাশ লীলায় চলে গেছে। সেখান থেকে নীলমাধব অচৈতন্য হয়ে গেছে, সেখান থেকে নীলমাধব হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়, অদৃশ্য হয়ে গেছে নীলমাধব। যখনই সেই বিদ্যাপতি নীলমাধবকে ধরতে গেছে, সাথে সাথে সেখানে পড়ে বিদ্যাপতি কাঁদছে আর বলছে যে প্রভু তুমি কোথায় চলে গেলে প্রভু? দেখো প্রভু, তুমি তো রাজাকে স্বপ্ন দেখিয়েছ, ইন্দ্রদম্ন রাজাকে স্বপ্ন দেখিয়েছ যে তুমি তার কাছে তার হাতে সেবা নিতে চাও, তা তুমি কোথায় চলে গেলে? বলছে দেখুন দৈববাণীর দ্বারা সেখানে দৈববাণী হচ্ছে। নীলমাধব বিদ্যাপতিকে বলছে যে দেখো আমি বিশ্বাবসুর সেবায় খুব সন্তুষ্ট, আমি আর রাজার কাছে যেতে চাই না, আমি ওর কাছেই সেবা পেতে চাই। তা তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ওর কাছেই সেবা পেতে চাই। দেখুন যার ভগবান, আমরা কি করি দেখুন, আমার বাড়ি একটা গোপাল আছে, আজকে আমি ঘুরতে যাব, গোপালটা কোথাও দিয়ে যায় কারোর বাড়িতে, দিদি আমার গোপালটা রাখ তোর মন্দিরে, একটু ভোগ দিয়ে দিই করে। কিন্তু দেখো সবার সেবা ভাব একরকম না, এক একজন এক এক ভাবে তার সেবা করে। কেউ একটা থালায় তুলসী পাতা নিয়ে গিয়ে গোপালের সামনে দিয়ে বলছে গোপাল এই যে দিয়ে গেলাম, তুমি পেয়ে নাও, প্রসাদ পেয়ে নাও, এই যে তোমার ভোগ দিয়ে গেলাম, ভোগ পেয়ে নাও। আবার কেউ সুন্দর ভাবে পরিপাটি করে সামনে তুলসী মঞ্জরি দিয়ে, ভোগের পরে তুলসী মঞ্জরি দিয়ে, নিজে আচমন করে শুদ্ধ বস্ত্রে বীজ মন্ত্র দিয়ে নিবেদন করছে। দুজনের সেবা ভাব কি একরকম না দুরকম? দুরকম। তো তুমি এই যে যাওয়ার সময় তোমার গোপালটা আর একজনের বাড়ি দিয়ে যাচ্ছ, যে এনে দিদি আমার গোপালটার ভোগটা তুই আজকে দিয়ে দিস। তো তুমি তাকে যেমন ভাবে খাওয়াবে বা যেমন ভাবে তুমি তার শৃঙ্গার করো, যেমন ভাবে অর্চনাদি করো, আর একজন কি সেই ভাবে বা সেই তোমার মতন করে অর্চনাদি করতে পারবে? তোমার নিজের সন্তান, তোমার নিজের সন্তানের তুমি যেমন স্কুল থেকে আসলে বাবা খেয়ে নে, এইগুলো ছেড়ে স্নান করে খেয়ে নে, এক্ষুনি খেয়ে নে, জোরদার শুরু করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে আগে খাওয়া দাওয়া কর, একটু ঘুমা, তারপরে বেরোস, কানে বেরোতে চলে। কিন্তু তোমার সন্তান যদি অন্য কোথাও থাকে, অন্য কোনো কারোর কাছে থাকে, তা সে কি তোমার ছেলেকে অতটা কেয়ার করবে তুমি যতটা তোমার ছেলেকে কেয়ার করবে? তা ঠিক ভগবানকেও তেমন ভাবে দেখতে হবে। সেবা করার কেউ তাকে ছেলে রূপে দেখে, যে গোপাল আমার সন্তান, আমার কেউ নাই, তাই আমি গোপালকে ছেলে ভাবে সেবা করি। আবার কেউ মনে করে যেমন এই ছেলে ভাবে সেবা করতো কে? মা যশোদা। দেখো একটা কথা, সন্তান রূপে সবাই সেবা করে, জিজ্ঞেস করলেই বলে আমি গোপালের মা, সবাই বলে আমি গোপালের মা। কিন্তু অরিজিনাল মা যশোদা যেমন ভাবে গোপালকে সেবা করেছিল, তুমি কি সেইভাবে সেবা করতে পারছো? সবাই তো গোপালের মা হতে খুব প্রস্তুত, বললেই আমি গোপালের মা। গোপালের মা হওয়াটাও অত সোজা না। সবাই যশোদা কি হতে পারবে? যশোদা যশোদায়। আবার কেউ তাকে বন্ধু রূপে দেখছে, সুদামার মতন হতে পারবে কেউ? যে সুদামা ফল আগে খেত, খেয়ে বলতো যে কৃষ্ণ আগে ফলটা আমি খাই, কংস রাজা তো বড় দুষ্টু, জানি না ফলে কি বিষ টিষ মিশিয়ে রেখেছে কিনা, তা আমি মরে গেলে তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হয়ে গেলে তো আমরা তোকে বাঁচাতে পারবো না।
সুদামা নিজে আগে ফলটা খেয়ে কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ সেই ফলটা খেয়ে বলছে যে সুদামা, তোর এঠো বড় মিঠু লাগে রে, তোর এঠোটা আমার না খুব মিঠা লাগে, তোর এঠোটা আমার খুব ভালো লাগে, তা তুই এমন এঠো আমাকে প্রতিদিন দিবি সুদামা। তাই এমন তুমি কি পারবে? ত্রেতা যুগে সেই শবরীর মতন তুমি পারবে, যে শবরী কুল প্রতিদিন একদিন রামচন্দ্র আমার গৃহে আসবে, প্রতিদিন ফুল দিয়ে পথটা সাজিয়ে রাখতেন যে রামচন্দ্র আমার গৃহে আসবে, একদিন না একদিন আসবে, সে আশা করে প্রতিদিন পথটা সাজাতো। আর কি করতো, গাছ থেকে কুল ছিঁড়ে একটু কুল খেয়ে দেখতো যেটা টক না মিষ্টি। যদি আমার রামচন্দ্রের গালে টক কুল পড়ে যায়, তার যদি কষ্ট হয়, এমন সেবা সকলে করতে পারবে? সেবা তো করি সবাই। তা দেখুন, এই জন্য বিশ্বা বসু এমন সেবা করেছে যে বিশ্বা বসুকে ছেড়ে নীল মাধব আর যেতে চাচ্ছে না। বলছে বিদ্যাপতি নীলমাধবকে বলছে, প্রভু তুমি অন্তত একবারের জন্য অন্তত চলো, কারণ তুমি যদি না যাও তাহলে রাজা আমাকে ভাববে যে আমি তোমাকে খুঁজিনি, এতে আমাকে শাস্তিও দিতে পারে রাজা, তা তুমি একটু চলো। বলছে দেখো আমি যেতে পারি, কিন্তু আমি রাতের বেলা যাব, ওই রাতটুক থাকবো, সকাল হতে হতে কিন্তু আমি আবার চলে আসবো বিশ্বা বসুর কাছে। বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে গেলেন রাজা ইন্দ্রদম্নর কাছে। ইন্দ্রদম্ন নীলমাধবকে দেখে মন্দিরে রাখলেন। এত অপরূপ সুন্দর দেখতে, যার কোনো রূপের বর্ণনা হয় না। দেখে রাতে ঘুমিয়েছে, সকালে উঠে যখন মন্দিরে ঢুকেছে, দেখে নীলমাধব আর নেই। এদিকে রাজা ইন্দ্রদম্ন কাঁদতে শুরু করেছে যে হা নীলমাধব, তুমি আমাকে স্বপ্ন দেখালে তুমি আমার কাছে থাকবে, আমি কত আশা করে আছি যে তুমি আমার হাত থেকে সেবা পাবে, আমার কত জন্মের সুকৃতি যে আমার হাত থেকে আমি একটু তোমাকে সেবা দিতে পারবো, কিন্তু তুমি কোথায় চলে গেলে, তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না। এদিকে বিদ্যাপতি তো জানে যে নীলমাধব থাকবে না। এদিকে সকালে যখন বিশ্বা বসু গিয়েছে নীলমাধবের কাছে, দেখে সেখানে নীলমাধব নাই, সেখানে বিশ্বা বসু বসে কাঁদতে লেগেছে যে হা নীলমাধব, আমার কি তোমার সেবায় কোনো ত্রুটি হলো যে তুমি আমার কাছ থেকে চলে গেছো? এইভাবে এইদিকে বিশ্বা বসু কাঁদছে, ওইদিকে রাজা ইন্দ্রদম্ন কাঁদছে। যেমন কৃষ্ণকে পাওয়ার জন্য এইদিকে যশোদাও কাঁদতো, ওইদিকে কৃষ্ণের মাকে দেবকী, ওইদিকে দেবকীও কাঁদতো। দেখুন ঠিক তেমন দুজন দুদিকে কাঁদছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে সেই গুহার ভিতরে আবার নীলমাধব প্রকাট হলেন বিশ্বা বসুর সামনে। বিশ্বা বসু নীলমাধবের চরণে পড়ে কাঁদছে যে নীলমাধব, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার কি কোনো অপরাধ হয়েছে তোমার সেবায়? তুমি কোথায় চলে গিয়েছিলে? যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বলো আমার কি অপরাধ হয়েছে, আমাকে একটু বলো তো তুমি। বলছে না, তোমার কোনো অপরাধ হয়নি, আমাকে বিদ্যাপতি চুরি করে নিয়ে চলে গেছিল, তা আমি কি তোমাকে রেখে থাকতে পারি? তা আমি আবার তোমার কাছে চলে এসেছি। ওইদিকে রাজা ইন্দ্রদম্ন কাঁদছে, ওইদিকে রাজা ইন্দ্রদম্ন কাঁদছে। রাজা ইন্দ্রদম্নকে নীলমাধব স্বপ্ন দেখালেন যে দেখো, দারুকা বন থেকে কাষ্ঠ ভেসে আসবে চক্রতীর্থে, সেই কাষ্ঠ তুমি ওঠাবে, সেই কাষ্ঠ দিয়ে
তুমি আমার জগন্নাথ মূর্তি তৈরি করবে। তা আমি তোমার কাছে নীল মাধব রূপে সেবিত হব না, আমি তোমার কাছে জগন্নাথ রূপে সেবিত হব। তা ওই কাষ্ঠ দিয়ে তুমি আমার জন্য জগন্নাথ মূর্তি তৈরি করবে, আর সেটা দিয়েই মন্দির তৈরি করবে, আর সেই ভাবেই আমি জগন্নাথ রূপেই তোমার কাছে সেবিত হব। এখন যেমন যেমন স্বপ্ন দেখিয়েছে নীলমাধব, ঠিক তেমন তেমন দ্বারকাবন থেকে কাষ্ঠ ভেসে এসেছে। কিসের কাষ্ঠ? নিমের কাষ্ঠ। এই নিমের কাষ্ঠ, কিন্তু অথচ ওই কাষ্ঠে গাছটা হচ্ছে নিম গাছের কাঠ, কিন্তু তা দিয়ে আবার চন্দনের সুগন্ধ বেরোয়। এমন কাষ্ঠ কোথায় পাবে? দেখুন, জগন্নাথের নতুন কলেবর হয় না? এই নতুন কলেবর কোন সময় হয় জানেন? এই যে জ্যৈষ্ঠ মাসে যে পুরুষোত্তম মাস চলে গেল, এই পুরুষোত্তম মাস আসে কত বছর পর পর? প্রতি 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আছে, যেটাকে বলি আমরা মল মাস। মল মাসে আমরা মনে করি যে মাসে মনে হয় ভগবানের সেবা পুজো কিছুই করা যাবে না, সব করলে বৃথা, কিন্তু না, এই মাসে আরো বেশি বেশি ভগবানের সেবা পুজো করতে হয়। মানুষ মনে করে এই পুরুষোত্তম মাসে কিছু করলে মনে হয় নিষ্ফলা, কিন্তু এই মাসের অধিক মহিমা ছিল, অধিক মহিমা। তা এই পুরুষোত্তম মাসে যদি জগন্নাথের রথযাত্রা পড়ে কোন বছর, সেই বছর জগন্নাথের নতুন কলেবর হয়। সেই বছর জগন্নাথের ওই বিগ্রহ পরিবর্তন করে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। কবে পড়বে আমরা জানি না, আর দেখতে পারবো কিনা তাও জানি না। দেখুন, রাজা ইন্দ্রদুম্ন কাষ্ঠ নিয়ে এলেন, এসে রেখেছে ঘরে। যাকে বলে যে জগন্নাথ মূর্তি তৈরি করে দেবে, 3 জনের মূর্তি বানিয়ে দেবে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। কেউ জানে না, বলছে কেমন মূর্তি, কেমন দেখতে, আমরা পারবো না, কেউ পারে না। দেখুন, ভগবান তার নিজের জিনিস সে নিজেই করতে পছন্দ করে, আর তার নিজের জিনিস সে নিজেই করে। সাক্ষাৎ বিশ্বকর্মা একটা বৃদ্ধের রূপ ধারণ করে তার কাছে এসে বলছে কি, যে আমি পারবো তোমার জগন্নাথ মূর্তি তৈরি করে দিতে। বলছে তোমার যে বয়স, তুমি তো নিজে ঠিক মতন চলতে পারো না, তো তুমি নিজে কিভাবে বানিয়ে দেবে? বলছে আমি পারবো। বলছে তুমি কেমন হয় দেখতে তুমি কি জানো? বলছে হ্যাঁ, আমি আমার দাদু ঠাকুরদার মুখে আমি শুনেছি জগন্নাথ কেমন দেখতে, তা আমি পারবো। বলছে ঠিক আছে, কিন্তু দেখো আমার একটা শর্ত আছে, আমি ওই মন্দিরে ঢুকবো, কিন্তু 21 দিন তোমরা কেউ দরজা খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে না। এই 21 দিন পরে তাই তোমরা মন্দিরে প্রবেশ করবে, আর এই 21 দিন আমি দরজা লাগিয়ে ওর ভিতরে আমি আমার মতন করে জগন্নাথ বিগ্রহ তৈরি করব। বলছে ঠিক আছে। রাজা রাজি হয়ে গেলেন। এদিকে রাজা রাজি হয়ে গেলেন, সেই বৃদ্ধ মন্দিরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। একদিন পার হয়ে গেল, ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হচ্ছে, বাইরে বোঝা যাচ্ছে যে ভিতরে কোনো কাজ হচ্ছে। এইভাবে 11 দিন পার হয়ে গেল। 10 দিন পর্যন্ত আওয়াজ হচ্ছিল, 11 দিনের থেকে আর কোনো আওয়াজ হচ্ছে না। 12 দিন হয়ে গেল, তাও ভিতর থেকে কোনো আওয়াজ পাচ্ছে না। 13 দিন হয়ে গেল, তাও ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। 14 দিনের দিন ইন্দ্রদম্নের স্ত্রীর নাম কি? গুন্ডিচা। ইন্দ্রদম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা, যাকে কি বলি আমরা? মাসি, লোককথায় মাসি। গুন্ডিচা দেবী হচ্ছে লোককথায় মাসি হয়ে গেছে, কিন্তু গুন্ডিচা দেবী হচ্ছে অরিজিনাল জগন্নাথের
মা। কিন্তু লোককথায় ওই প্রবাদ তৈরি চলে এসেছে সেই আগের থেকে, সেই লোককথায় গুন্ডিচা দেবী তার মাসি হয়ে গেছে, কিন্তু মাসি একজন আছে জগন্নাথের। রথ চলতে চলতে পথে দেখবেন একটা জায়গায় পুরীর রথ দাঁড়িয়ে যায়, সেখানে জগন্নাথের একজন মাসি আছে, সেই মাসি পুরা পিঠে নিয়ে আসে জগন্নাথের জন্য। সেখান থেকে জগন্নাথ সেই পুরা পিঠে খেয়ে প্রসাদ পেয়ে আবার জগন্নাথ চলতে শুরু করে। এইভাবে 13 দিন পার হয়ে গেল, 14 দিনের দিন ভাবছে, এইভাবে 2 দিন ভাবছে যে আগে তো ভিতর থেকে আওয়াজ হচ্ছিল, এখন তো কোনো আওয়াজ হচ্ছে না ভিতর থেকে। বৃদ্ধের কি হলো? 13 দিন পার হয়ে গেল, বৃদ্ধ কোনো প্রসাদও পায় না। মারা ঠারা গেল নাকি? কিছু হলো নাকি? এত বৃদ্ধ, মানে এমন বয়স তার যে সে নিজেও ঠিক মতন চলতে পারে না, এমন রূপ ধারণ করে এসেছে বিশ্বকর্মা। এখন মায়েদের মনটা একটু নরম হয়, নরম প্রকৃতির হয় বাবাদের থেকে, তো মায়েদের মনটা নরম প্রকৃতিরই হয়। দেখুন, সে ভাবলেন কি যে আমি দরজা খুলে দেখবো ভিতরে কি হলো। এইভাবে 14 দিনের দিন গুন্ডিচা দেবী এবং তার রাজা, মানে তার স্বামী, সেই রাজা ইন্দ্রদুম্ন মন্দিরের দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দেখলেন সেখানে কেউ নাই। সেই বৃদ্ধ লোক অদৃশ্য হয়ে গেছে, সেখানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এদিকে কাজ হয়েছে কতটুকু? হাত হয়েছে অর্ধেক, পা নাই, মাজা থেকে নিচে পর্যন্ত নাই, হাত অর্ধেক, চোখ বড় বড়, মুখ বড় বড়, অমর চক্র নয়ন, অমর কালা বদন। কাঁদতে লেগেছে যে হে জগন্নাথ, এ কেমন হলো? আমি তো বুঝতে পারিনি, আমার যদি কোনো অপরাধ হয় তাও তুমি ক্ষমা করে দাও। এ কেমন ভাবে হলো? এ কিভাবে সম্ভব? হাত নাই, পা নাই, কেমন রূপ তোমার? তখনই দৈববাণী হলো যে আমি এইভাবেই পূজিত হব, আমি এইভাবেই এই জগৎকে দর্শন দেব, এইভাবেই। আমার হাত আছে, পা নাই, চোখ বড় বড়। জগন্নাথের চোখ বড় বড় কেন জানেন? সকল ভক্ত তো দূর থেকে জগন্নাথকে দেখতে পারে না, পারে? সবাইকে জগন্নাথকে দেখতে পারে দূর থেকে, ভিড় অনেক, ভিড়ভাট্টার ভিতরে, কিন্তু জগন্নাথ বলছে আমি যেন সকলকে ভালোভাবে দেখতে পারি, এই জন্য জগন্নাথের দুটো চোখ বড় বড়। তা এই জগন্নাথ এই রূপটা আরো একবার দেখেছিলেন, সেটা হচ্ছে পূর্বজন্মে। দাপর যুগে এই রূপটা দেখিয়েছিলেন। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো কালকে, কারণ ব্রজলীলা এর ভিতরে আছে একটু, এই বিষয়ে আমরা কালকে শ্রবণ করব, কারণ ওই বিষয়ে আমাদের শুনতে গেলে অনেক সময় প্রয়োজন। তাই এইভাবে জগন্নাথ ওই রূপেই দর্শন দেবে। দেখুন, তুলসীদাস মানব তার গ্রন্থে লিখেছেন, কি লিখেছেন জানেন? যে গোবিন্দ, তোমার যদি হাত না থাকে তাও তুমি ভক্তকে আশীর্বাদ করতে পারো, তোমার যদি নয়ন না থাকে তাও তুমি সকল কিছু দেখতে পারো, তোমার যদি চরণ না থাকে তাও তুমি চলতে পারো। তার হাত নাই, অর্ধেক হাত, পা নাই, তাই বলে কি সে যে চলতে পারে না, সে যে দেখতে পারে না, সেটা কিন্তু না। তা দেখুন, এই জগন্নাথের কৃপা পাওয়ার জন্য কত রাজা, মহারাজা, ধীরাজা কত কিছু ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র একটু জগন্নাথের কৃপা পাওয়ার জন্য। একটু মহাপ্রভুর কৃপা পেতে চেয়েছিলেন। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য রাজা প্রতাপরুদ্র বললেন যে আমি মহাপ্রভুর একটু কৃপা পেতে চাই। তা মহাপ্রভুর পারিষদ রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য
স্বরূপ দামোদর ইনাদের দিয়ে পাঠালেন খবর যে তুমি একটু মহাপ্রভুকে গিয়ে বলো আমি একটু মহাপ্রভুর সাক্ষাৎ করতে চাই, আমি একটু মহাপ্রভুর দর্শন করতে চাই, একটু তার চরণ দোলা নিতে চাই। তা মহাপ্রভু বলছে কি যে জানো না সন্ন্যাসীর রাজদর্শন বেশ্যা দর্শন সমান, আমি তো সন্ন্যাসী, আমি রাজাকে দর্শন করব না। তা তুমি পরবর্তীতে যদি এমন কথা আমাকে আবার বলতে আসো তা আমি এখান থেকে চলে যাব। মহাপ্রভু এই কথা ডাইরেক্ট বলে দিলেন। রাজা প্রতাপরুদ্র ভাবছে যে হে প্রভু আমি কি তোমাকে দেখতে পারবো না, আমি কি একটু তোমার কৃপা পাবো না? দেখুন প্রতাপরুদ্র, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, স্বরূপ দামোদর এনাদের বলে দিলেন, কি বললেন জানেন? যে মহাপ্রভুকে দেখার জন্য, মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য যদি আমার রাজ সিংহাসন ত্যাগ করতে হয়, রাজ বেশ ত্যাগ করতে হয়, তাও আমি রাজি আছি। রাজ বেশ রাজ সিংহাসন ত্যাগ করে দিচ্ছে কেন? মহাপ্রভুকে একটু দেখার জন্য। একজন রাজা, আর আমরা একটু হলেই ভগবানের সেবা পুজো বন্ধ করে দিই। একটু আমাদের যদি একটু বিপদ আপদ একটু কষ্ট হয়, আমরা ভগবানের সেবা পুজো বন্ধ। আমার যদি একটা বিপদ হয়, হে গোবিন্দ আমি তোমার এত কষ্ট করে সেবা করি পূজা করি, আমার এত বড় একটা বিপদ দিলে তুমি, যাও আজ থেকে আমি তোমার পূজা অর্চনা করবো না, তোমাকে সানসাইডের পরে উঠাই রাখলাম, নাই কাউকে দান করে দিলাম। তাই না? যে করে আমার হাস আমি করি তার সর্বনাশ, যদি তাও না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসীর দাস। ভগবান তোমাকে শত কষ্ট দেবে, দিয়ে তোমাকে পরীক্ষা করবে যে কেন এই শত কষ্ট, এত কষ্টের ভিতর দিয়েও তুমি তার সেবা করো কিনা, তার ভজনা করো কিনা, তাকে তুমি ভুলে যাচ্ছ কিনা। রাজা বলছে দেখো তুমি মহাপ্রভুকে গিয়ে দুটো কথা বলবে। দুটো কথা কি? যে আমি মহাপ্রভুর জন্য রাজ সিংহাসন ত্যাগ করে দেব, রাজ বেশ ত্যাগ করে দেব, গলায় একটা ছেঁড়া বস্ত্র নিয়ে, ঘাড়ে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে বেড়াবো। হা গৌর প্রাণ গৌর বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। তবুও যদি মহাপ্রভু আমাকে কৃপা না করে তা আমি দেহ আর রাখবো না। যে দেহ দিয়ে গৌরের সেবা হলো না, যে দেহ দিয়ে গৌরের ভজন করতে পারলাম না, যে দেহ দিয়ে তার সেবা করতে পারলাম না, সে দেহ রেখে আমার কি লাভ? আমি যদি তাও আমাকে গৌর কৃপা না করে তা আমি এই দেহ যমুনাতে বিসর্জন দিয়ে প্রাণ ত্যাগ করব। মহাপ্রভুকে গিয়ে এই দুটো কথা তুমি বলো। জগন্নাথ দেখুন মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন কোন সময় জানেন? এই রথযাত্রার সময়। জগন্নাথ জগতের না, কি বলছে? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু মহাপ্রভু বারবার বলে যে আমি যে কৃষ্ণ, আমি যে জগন্নাথ না, আমি এটা না, তুমি এ কথা বলো না। কিন্তু তার পারিষদ দেখুন, আমরা আগে কীর্তন করতাম প্রভাতে, কি কীর্তন করতাম? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। কিন্তু তার পারিষদরা বলছে না, আমরা শুধু কৃষ্ণকে ডাকবো না, আমরা তার সাথে তোমাকেও ডাকবো, আমরা গৌরকেও ডাকবো। আমরা কি গাইবো?
তুমি গাও ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, তুমি গাও, কিন্তু আমরা এটা গাবো না। আমরা কি গাবো? আমরা গাবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তাই এই রথযাত্রার দিন মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন কেমন ভাবে দেখুন। রাজা প্রতাপরুদ্র সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, রাজবেশ রাজ সিংহাসন ত্যাগ করে দিয়েছে। একটা ছেঁড়া ধুতি গায়ে, একটা ছেঁড়া বস্ত্র পরে রাজা প্রতাপরুদ্র একটা ঝাঁটা নিয়েছে হাতে। ঝাঁটা নিয়ে রথের অগ্রে এসে ঝাড় দিচ্ছে আর কাঁদছে যে এই পথ দিয়ে কত ভক্ত যাবে, আমার মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে করতে যাবে, আমার জগন্নাথ যাবে। আমার মহাপ্রভুর চরণটা কত কোমল, তার চরণে যদি একটু আঘাত লেগে যায়, তার চরণে যদি একটু ব্যথা লেগে যায়। রাজা প্রতাপরুদ্র সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে রথের অগ্রে ঝাঁটাটা নিয়ে ঝাড় দিচ্ছে। সাক্ষাৎ রাজা। ভাবুন বিষয়টা, যে রাজা, একটা জায়গার রাজা, সে রাজ সিংহাসন সোনার মুকুট ত্যাগ করে দিয়ে এসে সব থেকে হীন কাজ করছে, ঝাঁটাটা নিয়ে ঝাড় দিচ্ছে। দেখুন, রথের আগে গুন্ডিচা মার্জন হয়। এই গুন্ডিচা মার্জনে গুন্ডিচা দেবীর গৃহে গিয়ে ঝাড় দিয়ে আসতে হয়, পরিষ্কার করতে হয়। তো সকল ভক্তবৃন্দরা ঝাঁটা নিয়ে গুন্ডিচা মার্জন করতে যেত, কিন্তু মহাপ্রভু ঝাঁটা দিয়ে ঝাড় দিত না। মহাপ্রভুর গায়ে যে উত্তরী থাকতো, মহাপ্রভু সেই উত্তরীটা দিয়ে গুন্ডিচা মার্জন করত, সেই গুন্ডিচা ঝাড় দিত। কেন জানো? মহাপ্রভু মনে করত এই গুন্ডিচা হচ্ছে মহাপ্রভুর হৃদয়। এই হৃদয়ে এসে সাক্ষাৎ জগন্নাথ আসবে, 7টা দিন এখানে জগন্নাথ থাকবে, এই ভেবে মহাপ্রভু ঝাঁটা দিয়ে ঝাড় দিত না। মহাপ্রভু নিজের উত্তরে দিয়ে গুন্ডিচা মার্জন করে দিত। সেই রাজা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, আর তাও ঝাঁটা রাজাকে কৃপা করেছিলেন কবে জানেন? 1 বছর পরে। এই 1 বছর ধরে রাজাকে মহাপ্রভুর পারিষদ বর্গ স্বরূপ দামোদর বলছে, তুমি গোপী গীতের ওই শ্লোক কয়টা মুখস্থ করো। কি শ্লোক? জয়ন্তীতে দিকম জন্ম নব্রজহম কোবিফিতম কলমশহম শ্রবণ মঙ্গলাম শ্রীমাতাম ভূমি। দেখুন, এই শ্লোক তুমি মুখস্থ করো। এই শ্লোক বলেই তো কৃপা পেয়েছিলেন রাজা প্রতাপরুদ্র। এইভাবে মহাপ্রভু রথের অগ্রে উদ্দণ্ড দুবাহু উত্তোলন করে উদ্দণ্ড নৃত্য করছে মহাপ্রভু, পিছে পিছে রথ আসছে। দেখুন, রথযাত্রায় মহাপ্রভু উন্মাদের মতো হয়ে যেতেন। মহাপ্রভু কোন সময় রথের অগ্রে নাচছে, রথ টেনে গেলে হাজার ভক্তরা রথের রশি ধরে টানছে, রথ চলছে না। মহাপ্রভু সামনে থেকে ছুটে গিয়ে নিজের মাথাটা দিয়ে রথে যখন এইভাবে ঠেলা দিচ্ছে, তখন আবার গড়গড় করে রথ চলছে। মহাপ্রভু একবার সামনে উন্মাদের মতো নাচছে, একবার দোলায় গড়াগড়ি দিচ্ছে, একবার এসে রথ ঠেলছে মহাপ্রভু জগন্নাথকে দেখে। গম্ভীরাতে গেলে মহাপ্রভু কখনো জগন্নাথকে সামনাসামনি ভালোভাবে দর্শন করতে পারেননি। কেন? জগন্নাথ দর্শন করতে গেলে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিকী ভাবের বিকার উঠতেন, নিজের অঙ্গ নিজে ঘাপাতেন, কপাল ফাটিয়ে ফেলতেন, দিয়ালে গিয়ে নিজে মাথা ঘাপাতেন, মহাপ্রভুর কপাল ফেটে অঝরে রক্ত ঝরত। মহাপ্রভু জগন্নাথের সামনে গিয়ে জগন্নাথ বলতে পারতেন না, জ জ গ গ বলে উচ্চারণ করতেন মহাপ্রভু। যেখানে দাঁড়িয়ে মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন, সেখানে মহাপ্রভুর সেই হাতের ছাপ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভুর করুণায় পাথর বলে জল হয়ে গেল, কিন্তু মহাপ্রভুর করুণায় আমাদের হৃদয়টা বলল না। মহাপ্রভুর করুণায় পাথর বলে জল হয়ে গেল, মহাপ্রভুর করুণায় আমাদের হৃদয়টা বলে কখনো গৌর বলতে গিয়ে নয়নে এক ফোঁটা অশ্রু আসে না আমাদের।
সেই মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন এমন একটা জায়গা যেখানে কিচ্ছু ছিল না। কি ছিল ওখানে? ছিল একটা সচিমাতার দেওয়া একটা জলের মাটির কলসি, আর সচিমাতা ওই কলার পাতার ওই যে কলার পাতা ছিঁড়ে ফেললে উপরে যে শ্বাসটা মতন একটা ডেগো মতন থাকে না মাঝখান বরাবর, ওই যে একটা সুন্দর গায়ে দেওয়া চাদর তৈরি করে দিয়েছিলেন মহাপ্রভু। এই গায়ে দিয়ে গম্ভীরাতে শুয়ে থাকতেন। গম্ভীরা এতটুকু একটা জায়গা, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, মহাপ্রভু এত লম্বা চওড়া যে সেখানে মহাপ্রভুর ধরতো না টানে, সেখানে মহাপ্রভু পড়ে থাকতেন জগন্নাথকে দর্শন করার জন্য। রাতের বেলা গম্ভীরার ভিতরে মহাপ্রভুর যখন ভাব আসতেন, মহাপ্রভু ছুটে চলে যেতেন জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে। মন্দিরের তো দরজা লাগানো, দরজায় গিয়ে জগন্নাথ মন্দিরের দুয়ারে গিয়ে জগন্নাথের সেই দরজায় গিয়ে মাথা ঢাপাতেন, জজ গগা বলে কাঁদতেন মহাপ্রভু। সেই মহাপ্রভু রথযাত্রায় পাগলের মতো নাচছে রথের অগ্রে, পিছে পিছে রথ আসছে। এইভাবে যেতে যেতে একটা জায়গায় গিয়ে রথটা থেমে গেল। একটা জায়গায় রথ দাঁড়ায় বিশ্রামের জন্য, সেখানে রথটা থেমে গেল। মহাপ্রভু গিয়ে একটা বৃক্ষতলে বসলেন। স্বরূপ দামোদর পাশ থেকে রাজা প্রতাপরুদ্রকে ইশারা করছে, এটাই তোমার উপযুক্ত সময়, যাও মহাপ্রভুকে চরণটা সেবা করো। সে গিয়ে, মহাপ্রভু তো ভাবে ডুবে আছে, জগন্নাথের ভাবে মহাপ্রভু রাধা ভাবে ডুবে আছে। মহাপ্রভু জগন্নাথকে রাধা ভাবে দর্শন করতেন। সেই মহাপ্রভু ভাবে ডুবে আছে, একটা গাছ বৃক্ষতলে বসে আছে। সেই সময় রাজা প্রতাপরুদ্র গিয়ে মহাপ্রভুর চরণটা স্পর্শ করে মহাপ্রভুর চরণটা সেবা করছে। আর গোপীগীতির সেই উত্তম শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কোবিফীরিতম কলমষাহম শ্রবণ মঙ্গলম শ্রীমতত্তম ভ্রুবৃন্তিতে দা ভুরিদা জনার্দন। যখনই এই শ্লোক উচ্চারণ করেছে মহাপ্রভু ভুরিদা ভুরিদা বলে চিৎকার করে উঠলেন। কে এমন উপজাতক ভাবে আমার উপকার করছে, কে এমন মধুর সুরে আমাকে কীর্তন শোনাচ্ছে বলে মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন। এই যে মহাপ্রভু তাকে কৃপা করলেন। মহাপ্রভু এর আগে রাজা প্রতাপরুদ্রকে আরেকটু কৃপা করেছিলেন। কেমন কৃপা জানেন? মহাপ্রভু যখন নাচছে না, উদ্দণ্ড নৃত্য করছে, তখন রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর দিকে কেমন বিভোর হয়ে তাকিয়ে আছে। পাশের থেকে স্বরূপ দামোদর বলছে, কি হয়েছে তোমার? তুমি কি কিছু দেখছো? বলছে, হ্যাঁ, রাসলীলায় আমি দেখেছি একা কৃষ্ণ একা গোপী, দুই দুই কৃষ্ণ দুই দুই গোপী, আমি এমন দেখেছি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি রাসলীলায় এমন দেখা যায় না, একা কৃষ্ণ একা গোপী, দুই দুই কৃষ্ণ দুই দুই গোপী, সকল গোপীর কাছে এক একজন করে কৃষ্ণ। কিন্তু এটা তো আমি শুনেছি, কিন্তু এখানে যেন আমি দেখতে পাচ্ছি যত ভক্ত তত গৌর, এক এক ভক্তের কাছে এক এক গৌর, যত ভক্ত তত গৌর, দুই দুই ভক্ত দুই দুই গৌর। আমি তো এমন দেখতে পাচ্ছি। এইটুকু সামান্য কৃপা করেছিলেন ওই সময়। আর পরে গিয়ে ওই গোপীগীতের শ্লোকের মাধ্যম দিয়ে তাকে উপজাতক ভাবে কৃপা করেছিলেন এই রথযাত্রার সময়। তা দেখুন, গোপীগীতের সংস্কৃত শ্লোক গাইলে সবাই তো গাইতে পারবে না। আমরা একটু ওই গোপীগীতের ধাঁচে আমরা একটু হরিনাম করব। কৃষ্ণ হরে কৃষ্ণ